প্রচুর প্রচুর চাহিদা বেড়ে গেছে এই কয়েনগুলোর। জানেন কি, এই 5 টাকা একটা 5 টাকার কয়েনের মূল্য কম করে 5,000 টাকা। কিভাবে 5,000 টাকা এর মূল্য, সেটা আমি বলবো এই ভিডিওতে। মনোযোগ সহকারে শুনবে, পুরো ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পারবে কোন কয়েনটার দাম 5,000 টাকা। আমি সব কিছুই বুঝিয়ে বলবো, ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবে। আপনারা দামি রেয়ার কয়েন খুঁজে পাচ্ছেন না, দামি কয়েন খুঁজে পাচ্ছেন না, চালানে এখনও এই কয়েনগুলো পাওয়া যাচ্ছে, মার্কেটে গেলে এগুলো এখনও পাওয়া যাচ্ছে। এই সাধারণ কয়েনের ভেতর থেকেই দামি কয়েন খুঁজে বের করুন। আমার ভিডিও দেখুন, ভিডিওতে আমি বলবো যে এই নর্মাল কয়েনের মধ্যে দামি কয়েন কোনগুলো। তোমরা সকলে আমার পরিবার, পিতা মাতা ভাই বোনের মতো, তাই তোমাদেরকে আমি অনেক ভালোবাসি। আর তোমাদের যেন ভালো হয়, সুবিধা হয়, সেটাই আমি চেষ্টা করি। আর তোমাদের জন্যই আমি ভিডিও নিয়ে আসি। অনেকে কমেন্ট করে বলে আমি নাকি বেশি বকবক করি। একটা জিনিস দেখুন, ঠিক আছে আমি বুঝলাম যে আমি বকবক করি, কিন্তু এত বকবক করেও যে বুঝাতে আমি পারছি না, তারপরেও অনেকেই কমন কয়েনগুলো জমিয়ে জমিয়ে রাখছে আর কমন কয়েন নিয়ে বিক্রি করতে চলে আসছে। যে কয়েনগুলো রাখতে বলছি সেগুলো যদি ভালো করে দেখে বুঝে ভিডিও দেখে চিনে নাও, তাহলে তো আর এরকম অবস্থা হয় না, কমন কয়েন নিয়ে আসতে হয় না। আমার কথাগুলোকে বকবক না ভেবে ভিডিওটা যদি ভালো করে দেখো, কথাগুলো ভালো করে শোনো, তাহলে আশা করি তোমাদের উপকারই হবে। এই যে আমি ভিডিও বানাচ্ছি, বকবক করছি, তাতে আমার কি উপকার, কি লাভ আছে? আমি কি কাউকে ঠকিয়ে কয়েন কিনেছি? এটা আমার ইচ্ছাও নেই, কাউকে ঠকিয়ে কয়েন কেনার ইচ্ছা আমার নেই। আমি কাউকে ঠকিয়ে বড়লোক হতে চাই না। আমি শুধুমাত্র অসহায় মানুষ যারা, তাদের পাশে দাঁড়াতে চাই। যারা কয়েনের সম্পর্কে জানে না, চেনে না, বোঝে না, তাদের জন্যই আমি ভিডিও বানাচ্ছি। তারা যেন কয়েনের সম্পর্কে জানতে পারে, বুঝতে পারে। আর তারা যখন কয়েন বেচতে যাবে, তাহলে তাদেরকে আর ঠকতে হবে না। এটাই আমার মূল উদ্দেশ্য। কাউকে ঠকিয়ে বড়লোক হওয়ার উদ্দেশ্য আমার নেই। আমি বুঝতে পারছি যে আমি সত্যি কথাটা যে বলে দিচ্ছি, এতে অনেকের অসুবিধা হচ্ছে, অনেক কালেক্টরদের অসুবিধা হচ্ছে। তাই বলে গরিব মানুষ যারা, তাদেরকে ঠকানোটা তো ঠিক নয়। তাদের অনেক আশা থাকে, অনেক আশা নিয়ে তারা কয়েন বেচতে আসে। আমি নিজেও একজন গরিব, তাই আমি গরিবের কষ্ট বুঝি। গরিবের কষ্ট এমন হয় যে ছেলে একটা জিনিস আমার কাছে আবদার করলো, ধরো পুজোর সময় সে একটা জামা কিনতে চাইলো, ছেলে, আমার কাছে টাকা নেই, কিভাবে কিনে দেব? তখন ছেলেকে বুঝিয়ে দিলাম, বাবা এর পরে কিনে দেব। ওই পরে বলে পরে পরে আর কেনাই আর হয় না, টাকার অভাবে এরকমই হয়। কিন্তু বাবা মায়ের মনে তখন একটা কষ্ট লাগে যে আমার ছেলে জিনিসটা চাইলো, দিতে পারলাম না, কষ্টটা থাকে। বড়লোক যারা, তারা কিভাবে বুঝবে গরিবের এই কষ্ট? তাহলে এবার চলো ভিডিও তাহলে শুরু করছি। যে
নতুন যারা আছো এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই, তারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবে। চলো তাহলে শুরু করছি ভিডিও। আমি পিঙ্কি সমদ্দার, আর বড় যারা আছেন তাদেরকে প্রণাম জানিয়ে, ছোট যারা আছো তাদেরকে আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। প্রথমে আমরা দাদা ভাইয়ের এই কয়েনটা নিয়ে বলবো। 5 টাকার কয়েন, কপার নিকেলের 5 রুপি কয়েন। এই কয়েনটা ছাপা হয়েছিল 2002 সালে, এটা ছাপা হয়েছিল এই কয়েনটা। কপার নিকেলের কয়েন, ওজন রয়েছে 9 গ্রাম, সাইজ 23 mm, শেপ রয়েছে সার্কুলার। এটা বোম্বে, কলকাতা, হায়দ্রাবাদ 3খানা মিন্ট থেকে ছাপা হয়েছিল। 3টে কারখানা থেকে এটা মিন্টেজ করা হয়েছিল। বোম্বে মিন্টে কয়েনটার দাম আছে, ফাইন কন্ডিশনে 15 টাকা দাম আছে, ভেরি ফাইনে 25 টাকা দাম আছে, এক্সট্রা ফাইনে 35 টাকা দাম আছে, ইউএনসিতে দাম আছে 150 টাকা, 150 টাকা স্কোয়ার কয়েন বোম্বে মিন্ট। কলকাতা মিন্টে কয়েনটার দাম আছে ফাইন কন্ডিশনে 15 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 25 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 35 টাকা, এএনসি কন্ডিশনে 200 টাকা স্কোয়ার। হায়দ্রাবাদ মিন্টে দাম আছে ফাইন কন্ডিশনে 25 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 50 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 100 টাকা, ইউএনসিতে রয়েছে 800 টাকা। হায়দ্রাবাদ মিন্ট রেয়ার, হায়দ্রাবাদ মিন্টে কয়েনটা কিন্তু রেয়ার রয়েছে। দাদা ভাই নরজিৎ কয়েন, এটা রেয়ার কয়েন। এবার এই কয়েনটার মধ্যে একটা কিন্তু মিউল কয়েন রয়েছে। যে মিউলটা তোমাদেরকে দেখাচ্ছি, এই দুটো কয়েন দেখো ভালো করে দেখো। এই যে কয়েনটা রিংটা রয়েছে, রিংয়ের পাশে একটা ডিজাইন রয়েছে। এই কয়েনটার মধ্যে সেই ডিজাইনটা কিন্তু নেই, রিংয়ের পাশে ডিজাইনটা নেই। এটা দেখো ফুলের মতো একটা ডিজাইন রয়েছে রিংয়ের পাশে, এই কয়েনটাই সেটা নেই। এবার দেখো কয়েনটাকে উল্টে দিচ্ছি, উল্টে দিলাম। দেখো এখন কিন্তু দুই পাশেই ডিজাইনটা রয়েছে, এখানেও ডিজাইন রয়েছে, এটার মধ্যেও ডিজাইন রয়েছে, দুটোর মধ্যেই ডিজাইনটা রয়েছে। এখন দেখো আবার ঘুরিয়ে দিচ্ছি কয়েন দুটো, ও পাশে দুটো কয়েনের ডিজাইন আছে, এই পাশে একটা কয়েনের ডিজাইন আছে, আর একটা কয়েনের মধ্যে ডিজাইনটা নেই। যে কয়েনটার মধ্যে ডিজাইনটা নেই এই কয়েনটা কিন্তু মিউল কয়েন, এটা ভুলবশত ছাপা হয়েছে, ডিজাইনটা তারা বসায়নি, এটা ভুল করে হয়েছে, সেই কারণে এটা মিউল। দুপাশে যদি ডিজাইন থাকে সেটা ঠিকঠাক কয়েনই রয়েছে, নর্মাল কয়েন। কিন্তু যে কয়েনটা এক পাশে ডিজাইন আছে আরেক পাশের ডিজাইনটা নেই, এটা হচ্ছে মিউল কয়েন। আর এই যে এইচটা দেখতে পাচ্ছ, এটা রয়েছে সিকিউরিটি এইচ। এটা যদি রিটেডেড এইচ হয় তাহলে সেই কয়েনটার দাম কিন্তু কম করে 5000 টাকা তোমরা পেয়ে যাবে। ডিজাইন এক পাশে আছে আরেক পাশে নেই, আর এইচটা হবে রিটেডেড এইচ, তাহলে 5000 টাকা দাম হবে এই কয়েনটার। আর কয়েনের কন্ডিশন যেন ভালো হয়, কন্ডিশনটা যেন ভালো থাকে। আর কন্ডিশন খারাপ থাকলেও
তাহলেও দাম পাবে, হয়তো একটু কম পাবে। তাই এই কয়েনগুলো এখনও মার্কেটে পাওয়া যায়, আমচালানে, দোকানে, বাজারে এগুলো এখনও পাওয়া যায়। খুঁজে দেখো, এর মধ্যে দামি কয়েন রয়েছে। তোমরা দামি কয়েন খুঁজে পাও না। এই কয়েনগুলো দেখো, দেখে ভিডিওগুলো দেখো আর কয়েনগুলো চিনে রাখো, তাহলেই দামি কয়েন, এই সাধারণ কয়েন থেকেই দামি কয়েন বের করতে পারবে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসছি আবার পরের ভিডিওতে, ওই কয়েনগুলো নিয়ে পরের ভিডিওতে বলবো। আজকের ভিডিও অনেকটাই বড় হয়ে গেছে, তাই ভিডিও বেশি বড় করব না। এতক্ষণ যারা আমার ভিডিও দেখেছো তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবে। আসছি পরের ভিডিওতে। নমস্কার।